5/7/2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। बाबा বলেছে মিঠে বাচ্চে ইয়াদের দ্বারাই ব্যাটারি চার্জ হবে, শক্তি পাবে, আত্মা শতপ্রধান হয়ে যাবে। তাই ইয়াদের যাত্রার উপর বিশেষ অ্যাটেনশন দাও। তাই ইয়াদের দ্বারাই যেহেতু আমাদের আত্মারূপী ব্যাটারি চার্জ হবে, আমরা শক্তি পাবো, আত্মা শতপ্রধান হবে, তাই কিসের উপর বেশি ধ্যান দিতে হবে? ইয়াদের যাত্রার উপর বিশেষ অ্যাটেনশন দাও। প্রশ্ন, যে বাচ্চার ভালোবাসা এক বাবার সাথে আছে তার নিশানি কি হবে? তো যে বাচ্চা এক বাবাকেই ভালোবাসে তার লক্ষণ কি হবে? উত্তর এক, যদি এক বাবার সাথেই ভালোবাসা থাকে তাহলে বাবার নজর তাকে নিহাল করে দেবে, মানে ভরপুর করে দেবে। 2, সে পুরো নষ্টমোহা হবে। 3, जिन्हें बेहद के बाप का प्यार पसंद आ गया, যার বেহদের বাবার ভালোবাসা পছন্দ হয়ে গেছে, মানে যার বেহদের বাবার ভালোবাসা খুব ভালো লাগে, সে আর কারো ভালোবাসায় ফাঁসতে পারে না। 4, তার বুদ্ধি ঝুট খণ্ডের ঝুট মানুষদের থেকে চলে যায়। বাবা তোমাদের এখন এমন ভালোবাসা দেয় যেটা অবিনাশী হয়ে যায়। সত্য যুগেও তোমরা আপোষে খুব ভালোবেসে থাকতে নিজেদের মধ্যে। ওম শান্তি। বেহদের বাবার ভালোবাসা এখন একবারই তোমরা বাচ্চারা পাও। যে ভালোবাসাকে ভক্তিতেও তোমরা অনেক ইয়াদ করতে, এই ভালোবাসা পাওয়ার জন্যই তো আমরা তাকে ইয়াদ করতাম ভক্তি মার্গে। বাবা ব্যাস তোমারই ভালোবাসা চাই, তুমি মাত পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সব কিছু। এক বাবার থেকেই আধা কল্পের জন্য তোমরা ভালোবাসা পেয়ে যাও। তোমাদের এই রুহানি ভালোবাসার মহিমা অপরম অপার। বাবাই তোমাদের বাচ্চাদের শান্তিধামের মালিক বানায়। এখন তোমরা দুঃখধামে আছো। অশান্তি আর দুঃখে সবাই কান্নাকাটি চিৎকার করে, ধনী কারণে। তাই ভক্তিমার্গে সবাই সেই ভগবানকে স্মরণ করে দুঃখে। কিন্তু কায়দেশীর ভক্তিরও সময় হয় আধা কল্প, দাপরকলি ভক্তির সময়। এটা তো বাচ্চাদের বোঝানো হয়। এরকম না যে বাবা অন্তর্যামী, বাবার সবার ভেতরের কথা জানার দরকার নেই। সেটা তো থট রিডার্স যারা হয় তারা অন্যের মধ্যে কি চলছে থট সেটা রিড করতে পারে, সেটাও তারা একটা বিদ্যা শেখে। এখানে সেরকম কোনো ব্যাপার নেই। বাবা আসে, বাবা আর বাচ্চারাই এই সারা পার্ট বাজায়। বাবা জানে সৃষ্টিচক্র কি করে ঘোরে, তাতে বাচ্চারা কিভাবে পার্ট বাজায়। এইরকম না যে বাবা প্রত্যেকের মনের কথা কি সেটা জানবে। ইয়ে তো রাত কো ভি সমঝায়া হে, এটা তো বাবা রাত্রি ক্লাসেও বলেছে যে প্রত্যেকের মধ্যে তো বিকার আছেই, খুব ছিছি মানুষ হয়ে গেছে। বাবা এসে গুলগুল ফুল বানায়। এই বাবার ভালোবাসা তোমরা বাচ্চারা একবারই পাও, যেটা আবার অবিনাশী হয়ে যায়। সেখানে তোমরা একে অপরকে খুব ভালোবাসবে। কোথায়? সত্যযুগে। এখন তোমরা মোহজিত হয়ে যাচ্ছ। সত্যযুগী রাজ্যকে মোহজিত রাজা রানী তথা প্রজার রাজ্য বলা হয়। তাহলে সত্যযুগ রাজ্যকে কি বলা হয়? মোহজিত রাজা রানীর রাজ্য। সেখানে কেউ কাঁদে না, দুঃখের নাম নিশান নেই। তোমরা বাচ্চারা জানো বরাবর ভারতে হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস ছিল, এখন নেই। কারণ এখন রাবণ রাজ্য। এই রাবণ রাজ্যে
সবাই দুঃখ ভোগ করে। আবার বাবাকে ইয়াদ করে যে আমাকে সুখ দাও, শান্তি দাও, কৃপা করো। বেহদের বাবা হলো রহেমদিল। রাবণ বেরহেম করে, দুঃখের রাস্তা রাবণই বলে, হ্যাঁ, আর বাবা তো সুখের রাস্তা বলে। তো সব মানুষ রাবণের মতে দুঃখের রাস্তাতেই এখন চলছে। সব থেকে বড় দুঃখ দেয় কাম বিকার। তাই বাবা বলে, মিঠে মিঠে বাচ্চো, কাম বিকারের উপর জিত পাও, তাহলেই জগৎজিৎ হবে। এই লক্ষ্মীনারায়ণকে জগৎজিৎ বলে না। তোমাদের সামনে এম অবজেক্ট দাঁড়িয়ে আছে। আমাদের এম অবজেক্ট কি? লক্ষ্মীনারায়ণ। মন্দিরে ভলে যায়, কিন্তু তাদের বায়োগ্রাফি কিছুই জানে না দেবী দেবতার। যেরকম পুতুল পূজা করে, দেবীদের পূজা করে, দেবীদের রচনা করে খুব সাজায়, ভোগ লাগায়, কিন্তু সেই দেবীরা তো কিচ্ছু খায় না, ব্রাহ্মণরা খেয়ে নেয়। ক্রিয়েট করে তারপরে পালনা করে, আবার বিনাশও করে দেয়, মানে তাদেরকে আবার ডুবিয়েও দেয়। একে বলা হয় অন্ধশ্রদ্ধা। সত্যযুগে এগুলো কিছু হয় না। এই সব রসম রিবাজ কলিযুগেই বেরোয়। তোমরা তো প্রথমে এক শিব বাবারই পূজা করতে, কখন? দাপর যুগে। তাকে অব্যভিচারী রাইটিয়াস পূজা বলা হয়। তারপরে হয় ব্যভিচারী পূজা। বাবা অক্ষর বললেই পরিবারের একটা সুগন্ধ, খুশবু আসে। তোমরাও বলো না, তুমি মাত পিতা, তোমার এই জ্ঞান দেওয়ার কৃপায় আমি গভীর সুখ পাই। বুদ্ধিতে মনে আছে আমাদের যে আমরা প্রথমে মূল বতনে ছিলাম। সেখান থেকে আমরা এখানে আসি শরীর নিয়ে পার্ট বাজাতে। প্রথমে আমরা দৈবী চোলা নিই, অর্থাৎ আমাদের দেবতা বলা হয়। তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণে আসি, ভিন্ন ভিন্ন পার্ট বাজাই। এই কথা তোমরা প্রথমে জানতে না। এখন বাবা এসে আদি মধ্য অন্তের নলেজ তোমাদের বাচ্চাদের দিয়েছে। বাবা নিজেরও নলেজ দিয়েছে যে আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করি। এও তো নিজের 84 জন্মের কাহিনী জানতো না, তোমরাও জানতে না। শ্যাম সুন্দরের রহস্য তো বাবাই বোঝায়। এই শ্রীকৃষ্ণ হলো নতুন দুনিয়ার প্রথম প্রিন্স, আর রাধা সেকেন্ড নাম্বারে। অল্প বছরের পার্থক্য হয়, কিছু বছর পরে কৃষ্ণের, কিছু বছর পরে রাধার জন্ম হয়। সৃষ্টির আদিতে কৃষ্ণকে প্রথম নাম্বার বলা হয়, তাই শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসে। তাকেই শ্যাম আর সুন্দর বলা হয়। স্বর্গে তো সবাই সুন্দরই ছিল, কিন্তু এখন স্বর্গ কোথায়? চক্র ঘুরতে থাকে। এরকম না যে স্বর্গ সমুদ্রের নিচে চলে গেছে, যেরকম বলে না লঙ্কা দ্বারিকা নিচে চলে গেছে, না, এই চক্রটা ঘুরছে। মানে সত্যযুগ ছিল, এখন নেই, তারপরে ত্রেতা যুগ, তারপরে দাপর, এখন কলিযুগ, আবার আসবে সত্যযুগ। এই চক্রকে জানলেই তোমরা চক্রবর্তী মহারাজা মহারানী, বিশ্বের মালিক হয়ে যাবে। প্রজাও তো নিজেকে মালিক ভাবে না, বলে আমার রাজ্য। ভারতবাসী বলে আমার রাজ্য। ভারত নাম, হিন্দুস্তান নাম রং, ভুল। কি নাম হবে সত্যযুগে? ভারত। বাস্তবে আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল, কিন্তু ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হওয়ার কারণে নিজেকে দেবতা বলতে পারে না। এটাও ড্রামায় সেট আছে। না হলে বাবা কিভাবে এসে আবার দেবী দেবতা ধর্মে স্থাপনা করবে? যদি আমরা না ভুলে যেতাম তাহলে তো বাবাও আসতো না। তো এগুলো ড্রামা। আগে তোমরাও এই কথাগুলো জানতে না, এখন বাবা বোঝায়। এই রকম মিঠা বাবা, তাকেও আবার তোমরা ভুলে যাও। সব থেকে মিঠা বাবা না? বাকি রাবণ রাজ্যে তোমাদের
সবাই দুঃখই দেয় না? তার জন্যই তো বেহদের বাবাকে ইয়াদ করে। বাবার ইয়াদে প্রেমের আশু গড়িয়ে পড়ে। হে সাজন, কবে এসে আমার সাথে মিলবে আমি তোমার সজনী? কারণ তোমরা সব হলে ভক্তিয়া, মানে ভক্তি করো, ভক্ত। তো ভক্তদের প্রতি কে হলো ভগবান। ভগবান এসে ভক্তির ফল দেয়, রাস্তা বলে, আর বোঝায় এটা হলো 5000 বছরের খেলা। রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে কোনো মানুষ জানে না। রুহানি বাবা আর রুহানি বাচ্চারাই জানে, কোনো মানুষ জানে না, এমনকি দেবতারাও জানে না। এই স্পিরিচুয়াল ফাদারই সব জানে। সে আবার তার বাচ্চাদের বসে বোঝায়। আর কোনো দেহধারীর কাছে এই রচয়িতা রচনার আদি মধ্য অন্তের নলেজ হতেই পারে না। এই নলেজ রুহানি বাবার কাছেই আছে। তাকেই তো জ্ঞানেশ্বর বলা হয়। সেই জ্ঞানেশ্বর বাবা তোমাদেরকে জ্ঞান দেয় রাজেশ্বর বানানোর জন্য। তার জন্য একে রাজযোগ বলে। বাকি দুনিয়ায় সব হলো হঠযোগ। হঠযোগীদেরও চিত্র অনেক আছে। সন্ন্যাসীরা যখন আসে তারা এসে হঠযোগ শেখায়। যখন অনেক বৃদ্ধি হয়ে যায় তখনই হঠযোগ আদি শেখায়। বাবা বোঝায় আমি তো আসি সঙ্গমে, এসে রাজধানী স্থাপন করি। স্থাপনা এখানে করে নাকি সত্যযুগে? সত্যযুগ আদিতে তো রাজাই আছে, সত্যযুগে তো রাজত্ব থাকবে। তার মানে নিশ্চয়ই সেই রাজত্ব সঙ্গম যুগে স্থাপন করে বাবা। এখানে কলিযুগে হলো সব পূজারী, আর সত্যযুগে সবাই পূজ্য। তো বাবা পূজ্য বানাতে আসে। বাবা কি বানাতে আসে? পূজ্য বানাতে। পূজারী বানায় রাবণ। এগুলো সব জানা উচিত না? এটা হলো উঁচু থেকে উঁচু পড়া। এই টিচারকে কেউ জানে না। সেই সুপ্রিম বাবাও আবার টিচারও আবার সদ্গুরুও, এটা কেউ জানে না। বাবাই এসে তার পুরো পরিচয় দেয়। বাচ্চাদের নিজে পড়িয়ে আবার সাথে নিয়ে যায়। বেহদের বাবার ভালোবাসা যখন বাচ্চারা পায় তো আর কারো ভালোবাসা পছন্দ হয় না। এই সময় এটা তো ঝুটখান্ড, ঝুটি মায়া ঝুটি কায়া। ভারত এখন ঝুটখণ্ড, তারপরে সত্যযুগে হবে সচখণ্ড। ভারত কখনো বিনাশকে পায় না। এটা হলো সব থেকে বড় তীর্থ ভারত, যেখানে বেহদের বাবা বাচ্চাদের বসে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝায় আর সবার সদ্গতি করে। এটা অনেক বড় তীর্থ। ভারতের মহিমা অপরমপার। কিন্তু এটাও তোমরা বুঝতে পারো, ভারত হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। দুনিয়ায় তো মায়া 7 ওয়ান্ডার, হ্যাঁ, সপ্তম আশ্চর্য, 7টা আশ্চর্যের জায়গা আছে জিনিস। ঈশ্বরের ওয়ান্ডার তো একটাই, সেটা হলো স্বর্গ। বাবা এক, আর তার ওয়ান্ডারফুল স্বর্গও এক। তাকেই তো হেভেন প্যারাডাইস বলে। সত্যিকারের নাম হলো স্বর্গ, আর এটা হলো নরক। অলরাউন্ড চক্র তোমরা ব্রাহ্মণরাই লাগাও। আমরাই ব্রাহ্মণ, আবার আমরাই দেবতা হব। চড়তি কলা আর উতরতি কলা। চড়তি কলা তেরে ভানে সর্ব কা ভলা, চড়তি কলা তেরে ভানে সর্ব কা ভলা। আমাদের যখন চড়তি কলা হয় আমাদের জন্য সবার ভালো হয়। ভারতবাসী তো চায় বিশ্বে শান্তি হোক, সুখ হোক। স্বর্গে তো সুখই সুখ, সেখানে দুঃখ নেই। তাকে বলা হয় ঈশ্বরীয় রাজ্য। সত্যযুগে সূর্যবংশী হয়, তারপরে সেকেন্ড গ্রেডে হয় চন্দ্রবংশী। তোমরা হলে আস্তিক, আর যারা বাবাকে চেনে না তারা হলো নাস্তিক। তোমরা ধনীর হয়ে বাবার থেকে বর্ষা নেওয়ার পুরুষার্থ করছো। তোমাদের মায়ার সাথে গুপ্ত লড়াই চলে। বাবা আসে রাত্রিবেলা, শিবরাত্রি না, কিন্তু শিবের রাত্রিরও অর্থ বোঝে না।
ব্রহ্মার রাত পুরো হয় আর দিন শুরু হয়। তারা বলে শ্রীকৃষ্ণ ভগবান উবাচ, এটা তো হলো শিব ভগবান উবাচ। এখন রাইট কে? শ্রীকৃষ্ণ তো পুরো 84 জন্ম নেয়। বাবা বলে আমি আসি সাধারণ বয়স্ক তনে। সেও তো নিজের জন্মকে জানতো না। অনেক জন্মের অন্তে সে যখন পতিত হয়ে যায়, তো পতিত সৃষ্টি পতিত রাজ্যে আমি আসি। পতিত দুনিয়ায় অনেক রাজ্য, আর পাবন দুনিয়ায় একটাই রাজ্য হয়। এটা হিসাব আছে না। ভক্তিমার্গে যখন অনেক নওধা ভক্তি করে, যখন মানে খুব ভক্তি করে, একদম মাথা শির কাটতে চায়, তখনই তাদের মনোকামনা পূর্ণ হয়। কেন? তার শির মাথাটাও কাটতে চায়, মুন্ডুটা, কেন? ভগবানের কাছে বলি হতে চায়। তখনই ভগবান তাকে দর্শন দেয়। মানে যে যে দেবদেবীর ভক্ত সেই দেবদেবীর দর্শন পায় তারা। বাকি এটাতে কিছুই লাভ নেই। একে বলা হয় নওধা ভক্তি। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়, তখন থেকেই ভক্তির কর্মকাণ্ডের কথা মানুষ পড়তে পড়তে নিচেই নামতে থাকে। বলে ব্যাস ভগবান শাস্ত্র বানিয়েছে, কি বসে লিখেছে। ভক্তি আর জ্ঞানের রহস্য এখন তোমরা বাচ্চারা বুঝেছ। সিঁড়ি আর ঝাড়ে এগুলো সব বোঝানো আছে। তাতে 84 জন্মও দেখায়। সবাই তো আর 84 জন্ম নেয় না। যারা শুরুতে আসবে তারাই নেবে পুরো 84 জন্ম। এই নলেজ এখন তোমরা পাও। তারপরে এটাই আবার সোর্স অফ ইনকাম হয়ে যায়। 21 জন্ম কোনো অপ্রাপ্ত বস্তু থাকে না, যার প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হয়। তাহলে এখন যে আমরা নলেজটা পাচ্ছি, এত ইনকাম আমরা করে নিচ্ছি যে 21 জন্ম কোনো অপ্রাপ্ত বস্তু থাকে না, যেটা পাওয়ার জন্য আমাদের পুরুষার্থ করতে হবে। তো তাকে বলাই তো হয় বাবা একটাই স্বর্গ, ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, তার নামই হলো প্যারাডাইস। বাবা মালিক বানায়। কিসের মালিক বানায়? স্বর্গের মালিক বানায়। তো মানুষ তো শুধু ওয়ান্ডার্স দেখে, কিন্তু তোমাদের তো বাবা সেই ওয়ান্ডার মানে স্বর্গের মালিক বানায়। তাই এখন বাবা বলে নিরন্তর আমাকে ইয়াদ করো, সীমার সীমার সুখ পাও, মানে আমাকে স্মরণ করো আর সুখ পাও। কলহ ক্লেশ মিটে যাবে সব তনের, জীবন মুক্তি পথ পাও। পবিত্র হওয়ার জন্য ইয়াদের যাত্রাও খুব দরকার। মন মনা ভব, তাহলেই অন্তমতি সগতি হয়ে যাবে। গতি বলা হয় শান্তিধামকে, সদ্গতি হয় এখানে, সদ্গতির এগেনস্টে হয় দুর্গতি। এখন তোমরা বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছো। তোমরা এখন বাবার ভালোবাসা পাচ্ছ। বাবা নজর দ্বারা ভরপুর করে দিচ্ছে নিহাল। সম্মুখে এসেই বাবা নলেজ শোনায় না। তো বাবা তো আর প্রেরণার দ্বারা শোনাবে না, সামনে এসে শোনায় নলেজ। এতে প্রেরণার কোনো ব্যাপারই নেই। বাবা ডাইরেকশান দেয়, এই রকম ইয়াদ করলেই শক্তি পাবে। যেরকম ব্যাটারি চার্জ হয় না, এটা হলো মোটর, এর ব্যাটারি ডাল হয়ে গেছে। এখন সর্বশক্তিমান বাবার সাথে বুদ্ধিযোগ লাগালেই আবার তোমরা স্তম্ভপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে, ব্যাটারি চার্জ হয়ে যাবে। বাবাই এসে সবার ব্যাটারি চার্জ করে, বাবাই তো সর্বশক্তিমান। এই মিষ্টি মিষ্টি কথা বাবাই বসে বোঝায়। ভক্তির শাস্ত্র তো তোমরা জন্ম জন্মান্তর ধরে পড়ে এসেছো। এখন বাবা সব ধর্মের মানুষের জন্য একটাই কথা শোনায়। কি কথা? বলে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তো তোমার সব পাপ কেটে যাবে। এখন ইয়াদ করা তোমাদের বাচ্চাদের কাজ, এতে কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই। পতিত পাবন এক বাবাই, তারপরে পাবন হয়ে সবাই ঘরে চলে যাবে। সবার জন্য এই একটাই নলেজ, সবার জন্যই এই নলেজ। এটা হলো সহজ রাজযোগ আর সহজ জ্ঞান। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते।
हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, सर्वशक्तिमान बाबार साथे निजेर बुद्धियोग लागिए निजेर बैटारी चार्ज करते हबे, आत्माके शतप्रधान बानाते हबे, यादेर यात्राय कखनो कनफिउजड होले हबे ना। दुई, पढ़ा पढ़े निजेर उपर निजेई कृपा करते हबे, बाबार समान प्रेमेर सागर होते हबे। जेरकम बाबार भालोबासा अविनाशी सेरकम सबार साथे अविनाशी सत्यिकारेर भालोबासा राखते हबे, मोहजित होते हबे। वरदान, महसूसतार शक्ति द्वारा उपलब्धिर शक्ति द्वारा मीठा अनुभव जे करे सेई सदा शक्तिशाली आत्मा भव। तो महसूसतार शक्ति द्वारा जे मीठे अनुभव करे सेई सदा शक्तिशाली आत्मा भव। এই महसूसता माने उपलब्धिर शक्ति रियलाइजेशन शक्ति खूब मीठा अनुभव कराय। कखनो निजेके बाबार नूरे रत्न आत्मा अर्थात नयने सेई श्रेष्ठ बिंदु उपलब्धि करो जे आमी बाबार नयनेर श्रेष्ठ मति। कखनो मस्तके चमकानो मस्तकमणि, कखनो निजेके ब्रह्मा बाबार सहयोगी राइट हैंड ब्रह्मार भुजा महसूस करो, कखनो अव्यक्त फरिश्ता स्वरूप महसूस करो। এই महसूसतार शक्तिके बाড়াও তাহলেই শক্তিশালী হয়ে যাবে। তাহলে একটু দাগও যদি হয় তাহলে সেটা স্পষ্ট দেখতে পাবে আর তাকে পরিবর্তন করে নিতে পারবে। যত অনুভব করব যে বাবা কখনো ব্রহ্মা বাবার আমি ভুজায়, কখনো ব্রহ্মা বাবার সহযোগী রাইট হ্যান্ড, কখনো অব্যক্ত ফরিস্তা, তত কি হবে আমরা শক্তিশালী হয়ে যাব। তখন ছোট একটু ভুল হলেও সেটা দেখতে পাবো আর সেটাকে পরিবর্তন করে নিতে পারবো। স্লোগান, সবার দিলের দুয়া নিতে থাকো তো তোমার পুরুষার্থ সহজ হয়ে যাবে। যদি আমরা সবার থেকে দুয়া নিই, হ্যাঁ, তাহলে দুয়া নিতে গেলে কী করতে হবে? সবাইকে সুখ দিতে হবে, তবেই তো সবার থেকে সুখ পাবো, দুয়া পাবো। আর সবার দুয়া পেলে আমাদের পুরুষার্থ খুব সহজ হয়ে যায়। अच्छा, ओम शांति।